আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিংয়ের ফ্রি শর্ট কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই শর্ট কোর্সের পার্ট 2 আপনাদের সাথে আলোচনা করব হোয়াট শুড উই নো বিফোর স্টার্টিং আওয়ার ফেসবুক বিজনেস বা বিজনেস। ফেসবুক বিজনেস শুরু করার আগে আমাদের করণীয় কি বা আমাদের কোন কোন জিনিসগুলো নিয়ে আমাদের ধারণা থাকতে হবে। এট ফার্স্ট আমি আপনাদের সাথে কিছু ফেমাস বিজনেস আইডিয়া শেয়ার করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন কোন বিজনেস আইডিয়াগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। আর আপনারা চাইলে আমি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করতেছি, আমি আশা করি যে আপনাদের মাঝে এর চাইতে আরও অনেক বেটার আইডিয়া আপনাদের মাঝে আছে। আপনারা আপনাদের ওইসব আইডিয়াগুলো নিয়েও কাজ করতে পারেন। আমি জাস্ট শুধু কিছু জনপ্রিয় মার্কেট প্লেসে বর্তমানে ট্রেন্ড আছে এরকম কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতেছি। ফেমাস কিছু বিজনেস আইডিয়া। নাম্বার ওয়ান, ফুড বিজনেস। আসলে ব্যাপারটা এমন না যে এটা 1 2 3 4 এভাবে করে এগুলো নাম্বার ওয়ান সাজিয়েছি, জাস্ট ফেমাস কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতেছি যে ফুড বিজনেস আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে ফুড বিজনেসটা করতে পারেন। বলতে পারেন যে ফুড বিজনেসটা কেমন। আপনি যে কোনো ধরনের ফুড নিয়ে আপনি আপনার একটি ফেসবুক পেজ খুলে সেটার মধ্যে আপনি মার্কেটিং করতে পারেন, বা আপনি কোনো ভালো কোনো রান্নার আইটেম জানেন সেটা আপনি শেয়ার করতে পারেন, বা আপনি যে কোনো ফুডের আইটেম নিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারেন। ফর এক্সাম্পল যে কোনো ধরনের ফুড হতে পারে, যে কোনো নতুন নতুন ফুড হতে পারে। ফর এক্সাম্পল রমজানের সময় অনেক রকমের খেজুর আমরা মার্কেটিং করতে দেখেছি, আপনারা হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না, অনেক ফেসবুক মার্কেটাররা মার্কেটিং করে থাকে, বা নতুন নতুন অনেক ফল নিয়ে মার্কেটিং করে থাকে, বা চা পাতা বিজনেস হতে পারে, বা এরকম যে কোনো ফুড রিলেটেড আইটেম নিয়ে আপনি কাজ করতে পারেন। লেডিস আইটেম, এটি ফেসবুকে খুবই জনপ্রিয় একটি আইটেমস। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমি, যে বিভিন্ন লেডিস আইটেমসগুলো যেমন লেডিস থ্রি পিস বা শাড়ি বা লেডিস জুতো বা লেডিসের যেসব আইটেমগুলো আছে, লেডিস পার্টস বা এরকম হিউজ পরিমাণ আইটেমস নিয়ে আপনি কাজ করতে পারেন। ঠিক সেমভাবে এটা তো কমন জেন্টসের আইটেমগুলো, শার্ট প্যান্ট, বা যখন উইন্টার সিজন আসে তখন আপনারা দেখতে পান যে উইন্টারের যেসব আইটেমগুলো আছে ওইগুলা খুব ইজিতে আপনারা মার্কেটিং করতে পারেন। দেন সফটওয়্যার সেল, আপনি যে কোনো সফটওয়্যার একটা পারচেস করে নিতে পারেন, পারচেস করে সেটা আপনি বিভিন্নভাবে সেল করতে পারেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সেল করতে পারেন, যে বা যে কোনো ধরেন আপনি ধরে নিলাম আপনার আপনি খুব ভালো মানের একটি সফটওয়্যার বা যে কোনো একটি শপের জন্য একটি সফটওয়্যার কিনে নিয়েছেন, এবং সেটা আপনি পরবর্তীতে সেটা চাইলে আপনি সেল করতে পারেন, বা আপনি যে কোনো সফটওয়্যার ডিজাইন করতে পারেন এবং আপনি সেই ডিজাইনকৃত সফটওয়্যারটি আপনি সেল করবেন। যে কোনো শপের হতে পারে, বা যে কোনো স্কুল রিলেটেড বা স্কুল কলেজ বা মাদ্রাসা রিলেটেড, বা যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো রিলেটেড একটা সফটওয়্যার আপনি করে সেটা সেল করতে পারেন। গিফট আইটেম, খুবই জনপ্রিয় একটি আইটেম গিফট আইটেম। আপনি চাইলে গিফট আইটেম নিয়েও কাজ করতে পারেন, কারণ গিফটটা কমন, এটা 12 মাস আমরা সবাই সবাইকে গিফট করে থাকি। সো গিফট আইটেমটা খুবই ভালো একটি আইডিয়া। আপনারা চাইলে গিফট আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন, কারণ এটার চাহিদা অল টাইম আছে। আসলে শুধু গিফট আইটেম বললে ভুল হবে, আমি আমার যে কয়টা আইডিয়া বিজনেস আইডিয়া নিয়ে শেয়ার করতেছি, আপনি এই আইটেমগুলো 12 মাস কাজ করতে পারবেন, এগুলোর কোনো সিজন নেই। আর কন্টেন্ট সেল, আপনি যদি খুব ভালো কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনি কন্টেন্ট সেল করে খুব ভালো একটা আর্ন জেনারেট করতে পারবেন ফ্রিতেই, এই জন্য কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না। আপনি চাইলে অনলাইন বুক স্টোর দিতে পারেন। আমরা অনেকেই এখন অফলাইনে বই কেনার চাইতে আমরা অনলাইনে বই কেনার জন্য সবচেয়ে বেশি আগ্রহী, তাই আপনি চাইলে অনলাইন বুক স্টোর দিতে পারেন। এই জন্য আপনাকে এমন না যে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে অনলাইন বুক, এমন না যে আপনাকে এক গাদা বই কিনে রাখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি বড় বড় সবগুলোর সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তারপরে ফর এক্সাম্পল বইয়ের জন্য আপনি নীলক্ষেত বা বাবুবাজার বা এরকম অনেক বড় বড় মার্কেটগুলোতে আপনি গিয়ে বইগুলার মিনিমাম প্রাইসটা আপনি জেনে যেটা থেকে আপনার লাভ হবে ওইরকম একটা প্রাইস আপনি উল্লেখ করে দিবেন আপনি আপনার ফেসবুকে বা আপনি আপনার ওয়েবসাইটে।
আপনি কাজ করতে পারেন ইলেকট্রনিক গ্যাজেট আইটেম নিয়ে। এখানে গ্যাজেট বানানটা মেবি ভুল দেখাচ্ছে। আপনারা ইলেকট্রনিক গ্যাজেট আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন, নতুন নতুন যে কোনো গ্যাজেট আইটেম নিয়ে আপনারা কাজ করতে পারেন, আর এগুলো সবসময় আপনারা সেল করতে পারবেন। আপনারা প্রোডাক্ট বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনারা সেল করতে পারেন। আপনারা যে কোনো ধরনের প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট আপনারা সেল করতে পারেন। যে কোনো খেলনা হতে পারে, বা যে কোনো বেবি আইটেমস হতে পারে, বা যে কোনো যে কোনো ইলেকট্রনিক্স বা আদার্স যে কোনো আইটেম আপনারা বাইরে থেকে সেল করে, প্রোডাক্ট ইম্পোর্ট করে আপনারা বিজনেস করতে পারেন। যদিও এই জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। সো আমি নতুন অবস্থায় আপনাদেরকে এটার দিকে না যাওয়ার জন্যই বলবো। দেন ফার্মেসি অ্যান্ড মেডিকেল আইটেম, যেটা আমি আগেও বলেছি, এখন আমরা সবাই অনলাইন বেজ হয়ে গেছি। সো আমরা সবাই ট্রাই করি যে আমরা কিভাবে ঘরে বসে আমরা বিজনেস করতে পারি, বা সবাই আমরা একটু আসলে খুব লেজি প্রকৃতির হয়ে গেছি, আমরা আমাদের সব কিছু ঘরে বসেই চাই। সো এই ক্ষেত্রে আপনি চাইলে ফার্মেসি অ্যান্ড মেডিকেল আইটেমগুলো নিয়ে কাজ করতে পারেন। এই জন্য আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে না, কারণ আপনি আপনার ফার্মেসি অ্যান্ড মেডিকেল আইটেমগুলো প্রাইসটা উল্লেখ করে রাখবেন। যখন অর্ডার পড়বে তখনই আপনি সেটা পারচেস করে দেন আপনি সেল করে ফেলবেন। আপনি যদি ভালো ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি টি শার্ট ডিজাইন করে সেটা সেল করতে পারেন। আপনি খেলাধুলার আইটেমগুলো কালেক্ট করে সেল করতে পারেন, এগুলো খুবই জনপ্রিয় আইটেম। সো নতুন নতুন সব খেলাধুলার আইটেমগুলো আপনি যখন আপডেট যখন রাখবেন, তখন আপনি এগুলো সেল করতে পারবেন। আপনি চাইলে খুব ইজিতে আপনি আপনার ডেলিভারি সার্ভিস প্রোভাইড করতে পারেন, কারণ আপনার উপরে যতগুলো আইটেম দেখিয়েছি সবগুলোর মধ্যে মোটামুটি ডেলিভারি আছে। সো আপনি চাইলে এরকম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করতে পারেন কিছু সার্ভিসম্যান রেখে। আর অবশিষ্ট অ্যাট লাস্ট আপনি চাইলে এফিলিয়েট করতে পারেন। আপনি অ্যামাজন বা আলিবাবা সাইটে আপনি ওদের এফিলিয়েটে কাজ করে খুব ভালো পরিমাণে আর্ন জেনারেট করতে পারবেন। অ্যাট ফার্স্ট আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে আপনার ফেসবুক বিজনেস শুরু করার আগে আপনার করণীয় কী, এখন আমি আপনার সেই করণীয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব, যে হোয়াট শুড উই নো বিফোর স্টার্টিং আওয়ার অ্যাপ কমার্স বিজনেস। আপনার করণীয়গুলো কী কী, যে আপনি অ্যাট ফার্স্ট কী কী করতে পারেন। যে অ্যাট ফার্স্ট ধরেন আপনার ক্যাপিটাল, আপনি যা বিজনেস শুরু করেন না কেন আপনার মিনিমাম কিছু না কিছু ক্যাপিটাল লাগে। আর হ্যাঁ, আপনি জিরো ইনভেস্টমেন্ট দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন, আপনার নিজস্ব আইডিয়া দিয়ে, নিজস্ব থিংস দিয়ে। অলরেডি আমি অনেকগুলো থিংস বা আইডিয়া সম্পর্কে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। সো ধরেন আপনার ক্যাপিটাল নাম্বার 1। নাম্বার 2, আপনি এক্স্যাক্টলি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটা আপনাকে চুজ করতে হবে। যে আমি বা আপনি ওই অমুক প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটার, ফর এক্সাম্পল আপনি লেডিস আইটেম নিয়ে কাজ করলেন। এখন লেডিস আইটেমগুলো পাইকারি দরে কোথায় পাওয়া যায়, সেই ব্যাপারটা আপনাকে দেখতে হবে, যে পাইকারি কোন কোন মার্কেটে পাওয়া যায়, এবং কি এটাও দেখতে হবে সাথে যে আপনার প্রতিদ্বন্দ্বী কারা আছে, তারা ওই প্রোডাক্টগুলো কোন প্রাইসে দিচ্ছে। সো সবগুলো থিংস আপনাকে মাথায় রেখে মূলত কাজ করতে হবে। সো প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট নির্বাচন করতে হবে, এবং কি প্রোডাক্টটা পাইকারি কোথায় পাওয়া যায় তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। সো দেন আপনাকে একটা প্ল্যান করতে হবে, A to Z প্ল্যান। ওই যেটা অলরেডি বলেছি, প্রোডাক্টটা পাইকারিভাবে আপনি কোত্থেকে পাবেন, প্রোডাক্ট আপনি নিয়ে আসতে কস্ট কত হবে, এবং কি কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার কস্ট কত হবে, টোটালটা মিলে আপনাকে টোটাল A to Z একটা প্ল্যান করে রাখবেন। কালেক্ট ইউর প্রোডাক্ট মানে এই নয় যে আপনি প্রোডাক্টটা কালেক্ট করে আপনি আপনার ঘরে স্টোর করে রেখেছেন, ব্যাপারটা এমন না। কালেক্ট ইউর প্রোডাক্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রোডাক্টটা মূলত কোথায় পাওয়া যাচ্ছে। লেডিস আইটেম ফর এক্সাম্পল, বা ইলেকট্রনিক্স আইটেম বা বুক আইটেম, এই আইটেমটা আপনি আপনার আইটেমটা কোত্থেকে আপনি খুব সহজেই কম দামে পেয়ে যাবেন। দেন আপনি আপনার ডোমেন নেম রেজিস্টার। ডোমেন আপনি স্বাভাবিক, আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনি আশা করি আপনি শুধু ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আপনি চাইবেন যে আপনার বিজনেসটাকে বড় করার জন্য। আর বড় করতে গেলে অবশ্যই কী লাগবে, আপনার একটা ডোমেন নেম লাগবে। আর সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আপনি আপনার ডোমেন নেমটা আগে থেকেই সিলেক্ট করার জন্য। আর আপনারা যারা জানেন, আশা করি namecheap.com থেকে আপনারা চাইলে ডোমেন সিলেক্ট করে নিতে পারবেন। অমুক সাপোজ আপনি একটা লেডিস আইটেম বা ইলেকট্রনিক্স আইটেম বা গ্যাজেট আইটেম নিয়ে কাজ করতেছেন, ওই রিলেটেড আপনি একটি কী দিয়েছেন, আপনি একটা ফেসবুক পেজ খুলেছেন। সো দেখবেন যে ফেসবুক যে নামেই খোলেন না কেন, আপনি চেষ্টা করবেন যে এমন একটা নামে খোলার জন্য যেই নামটা
দিয়ে আপনি একটা ডোমেন পেতে পারেন, বা ওই নামের এগেনস্টে ডোমেনটা ফ্রি আছে, ওইরকম একটা নাম আপনি চুজ করবেন আপনার বিজনেসের জন্য। আর ওই নামটা আপনি নেমচিপ.com, আপনি আপনার গুগলে গিয়ে নেমচিপ.com লিখলে নেমচিপের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনার ওই ডোমেনটা ফ্রি আছে কিনা। সো তাহলে আপনি ওই রিলেটেড একটা ডোমেন নেবেন। আর অবশ্যই ডোমেন নামগুলা সিলেক্ট করার জন্য চেষ্টা করবেন এক ওয়ার্ডের মধ্যে সিলেক্ট করার জন্য, এক ওয়ার্ডের হইলে সবচেয়ে বেস্ট হয়। আর চেষ্টা করবেন আপনারা মাস্ট বি 2 থেকে 3 ওয়ার্ডের উপরে যাতে কোনোভাবেই যাতে ডোমেন নেম বা আপনার ফেসবুক পেজ নেমটা যাতে না যায়। সো এদিকটা একটু লক্ষ্য রাখবেন, সবচেয়ে বেস্ট এক ওয়ার্ডের মধ্যে যদি হয়। দেন আপনি ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ, আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, যে নামটা দিয়ে আপনি আপনার ডোমেইন নেম নেবেন বা আপনি যে নামটা সিলেক্ট করবেন বা আপনি যেই প্রোডাক্টটা সিলেক্ট করবেন ওই রিলেটেড একটা নাম আপনি দিয়ে আপনি আপনার একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করে নেবেন, যেটা অলরেডি আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে বা 2-1টা টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখানোর চেষ্টা করবো যে আপনি কীভাবে প্রফেশনালি আপনি আপনার একটা ফেসবুক পেজ ডিজাইন করতে পারবেন। দেন আপনি আপনার ওয়েবসাইট প্ল্যানিং, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কীভাবে সব কিছু প্রপারলি সাজাবেন তার একটি প্ল্যানিং আপনি করে রাখবেন। আর মার্কেটিং প্ল্যানিং খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্ল্যানিং, যে আপনি ফর এক্সাম্পল আপনি অনলাইন বুক শপ নিয়ে কাজ করতেছেন, আর অবশ্যই আপনার এখানে একটা মার্কেটিং প্ল্যানিং করে রাখতে হবে যে আপনার বুকটার পাইকারি প্রাইস কত, সেটা আনতে আপনার কত কস্টিং হয়েছে, এবং কি সেটা আপনি যখন ডেলিভারি দিবেন তখন তার জন্য আপনার কত টাকা কস্টিং হচ্ছে। সো বা এটা আপনি মূলত কোন কোন ভিজিটারদের কাছে এটা পাঠাবেন, বা আপনার ওই বইটা বাচ্চাদের বই না ইয়াং জেনারেশনের বই না ওল্ড জেনারেশনের বই। সো ওই হিসেবে করে টোটাল একটা প্ল্যানিং আপনাকে করে রাখতে হবে, আপনার মার্কেটিং প্ল্যানিংটা। সো এভাবে করে আপনাকে মূলত আগাতে হবে সামনের দিকে। আশা করি প্ল্যানিং নিয়ে আপনাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে কমিউনিকেট করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সালামু আলাইকুম।